হাজবেন্ডের কাছে আবদার করার সাথে সাথেই হাজবেন্ড ফুচকা বাসায় এনে বানায় আমাকে খাওয়াইছে। তো চলেন সম্পূর্ণ ভিডিওটি দেখা যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। 2 দিন একটু অসুস্থ ছিলাম, একটু সাউন্ডটা কমা বাবা। তো 2 দিন একটু অসুস্থ ছিলাম, জ্বর ছিল। না দেখো আম্মু তো কথা বলতেছে না, না না দেখো। তো 2 দিন একটু অসুস্থ ছিলাম, অনেক জ্বর আর ঠান্ডা ছিল। ইয়ামিন এখন ঘুম থেকে উঠছে। তো আজকে মোটামুটি অনেকটাই ভালো শরীরটা, যার কারণে আমি আসলে ভিডিও কিছুই করি নাই। জানি সবাই আসলে অনেক আশা নিয়ে বসে থাকবেন এখন আমার ভিডিও দেখার জন্য। তো এখনই আমি আসলে অসুস্থ হয়ে গেছি, তেমন একটা ভিডিও করতে পারি না। তো আজকে মোটামুটি ভালোই সুস্থ। তো হঠাৎ করে আমার কেন জানি না ফুচকা খাইতে মন চাইতেছে। তো আমি আপনার আব্বুকে বলি নাই, মানে এমনি বলছি আর কি। 3-4 দিন ধরে আমাদের এখানে অনেক বৃষ্টিও পড়তেছে। তো পরে আমি বলছি যে আমার ফুচকা খাইতে মন চাইছে, তো পরে একদিন বাইরে গিয়ে খামো। তো আমার হাজব্যান্ডকে আমি এটা বলতেছিলাম আর কি। এখন জানি না নিয়ে আসবে নাকি নিয়ে আসবে না। যদি নিয়ে আসে অবশ্যই আমি ভিডিওটা কন্টিনিউ করব। আর যদি নিয়ে আসে তাহলে বুঝতে পারবেন যে আমার জামাই আমার আসলে কতটা ভালোবাসে। একবার শুধু মুখে বলছি, বলাতেই আমার জন্য ফুচকা তেমন একটা পছন্দ করে না। আমি এমনিতে কোথাও গিয়ে ফুচকা খাইলেও আমাকে অনেক বকাবকি করে, বলে ফুচকা ভালো না এটা সেটা। তো যাই হোক, আমাদের সম্পূর্ণ ঘরটা আসলে এখনো দেখাবো না, কারণ আমাদের ঘরের কিছু ফার্নিচার বানাইতে দিছি, যার কারণে একটু এলোমেলো সব কিছু। তারপরে আমাদের ঘরের এই যে খাট, ড্রেসিং টেবিল, এগুলো আবার বার্নিশও করামো। তাই আসলে ঘরটা একটু এলোমেলোই। যখন সম্পূর্ণভাবে গুছানো হবে আপনাদের সাথে শেয়ার করব। তো ইয়ামিন ঘুম থেকে উঠছে, ওর শরীরটা ভালো না, একদম জামা কাপড় নাই শরীরে। তো দেখা যাক ইয়ামিনের আব্বু বাসায় আসলে ভিডিওটা আবার কন্টিনিউ করব। আর দেখি আমার জামাই আমার কতটা ভালোবাসে, আমার জন্য ফুচকা নিয়ে আসে কিনা। যেহেতু আমি একবারও বলছি যে আমার ফুচকা খেতে মন চাইছে, দেখা যাক আমার জামাই আমার কতটা ভালোবাসে। যদি নিয়ে আসে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করব। আমার আম্মা মনে হয় ফোন দিতেছে এই মুহূর্তে। তো যাই হোক, তো দেখতে থাকেন। আর এখন টাইম 4:30টার মতো বাজে। তো বিকাল টাইম, যেহেতু বাইরে হাঁটতে গেছে। তো দেখতে থাকেন। আমি ঘরে ছিলাম না, দেখেন। আমি তো ভাবছি যে আমার হয়তো এই ভিডিওটা কন্টিনিউ করা হবে না, কারণ আমি আপনার আব্বুরে বলি নাই নিয়ে আসার জন্য। দেখি আমার জন্য ফুচকা নিয়ে এসে হাজির। ঠিক কিছুদিন আগে যদি বলতাম যে বাইরে যাব, একটু ফুচকা খাবো বা বাইরে যাই, তখনই বিদেশ থেকে বসে বসে রাগারাগি করতো যে না ফুচকা ভালো না, এটা সেটা, ফুচকা খাওয়া লাগবো না। আর এখন দেশে আসছে, যখন বলছি যে একদিন যাবো বাইরে ফুচকা খাইতে, দেখেন সাথে সাথে ফুচকা নিয়ে এসে হাজির। আমার আসলে বলতাছিল যে কোথাও পাই নাই, তারপর বাজারে গেছি। তো আমাদের হোমনা বাজার, তো ওইখান থেকে গিয়ে নাকি নিয়ে আসছে। তো এইটাই প্রবাসীদের ভালোবাসা। আসলে দূর থেকে যত কিছুই আসলে না করুক না কেন, সামনে আসলে বউয়ের সবগুলো আবদার পূরণ করার চেষ্টা করে। আর ইয়ামিনের আব্বু বিশেষ করে আমার এই ফুচকা টস্কা তেমন একটা খাইতে দেয় না। সব সময় আমাকে ভিডিও পাঠাইবো যে দেখো কিভাবে ফুচকা বানায়, অস্বাস্থ্যকর এটা সেইটা। অথচ দেখেন আজকে বাড়িতে এসে এইটাই আমার জন্য গিয়ে নিয়ে আসছে। ওই যে আমি পছন্দ করি এই কারণে। তো যাই হোক, আর স্বামী বাড়িতে থাকলে একটা সুবিধা, কোনো কিছু খাইতে মন চাইলে নিয়ে এসে দেয়। আর বাড়িতে না থাকলে আরেক ধরনের মানে কোনো কিছু খাইতে মন চাইলো পারি না সব সময়, কারণ কে নিয়ে এসে দিব, আর বাজারে সব সময় যাওয়া হয় না। আর আমার ছেলে দেখেন সাথে বইসা রয়েছে। আর এই তো ইয়ামিনের আব্বু এখন বলতাছে আমার নাকি বানায় দিব। আর এই ফুচকা বানাইতে গিয়ে আমরা আস্তে আস্তে শেষ, কারণ ইয়ামিনের আব্বু পারে না এই ফুচকা টুচকা বানাইতে, তারপরও চেষ্টা করছে। তো এখন দেখেন এই ফুচকাটা বানাইতে গিয়ে পুরাটা ফুচকাই ভাঙ্গালায়। আর এটা নিয়ে অনেক হাসাহাসি করতেছিলাম আমরা। তো যাই হোক, ইয়ামিনও অনেক মজা করতেছিল। তারপরে আমার বলতেছে যে তুমি বানাও,
আমি পরে আস্তে আস্তে শিক্ষা পরে তোমার একদিন বানায় খাওয়াবো। তো আমি বলতেছি একটু খাইয়া দেখেন ইয়াটা ঠিক আছে কিনা। তো এগুলোই হচ্ছে দেখতাছিল। আসলে বিদেশ থেকে আসলে না সময়গুলা জানে কেমনে কেমনে জায়গা, মনে হয় যে কালকে না পরশুদিন আসছে, অথচ আমার 1 সপ্তাহের উপরে হয়ে গেছে আপনার আব্বু বাড়িতে আসছে, আর আমার কাছে মনে হয় যে তো কালকে আসছে। আমার হাজবেন্ড বাড়িতে আসছে, ওই ভিডিওগুলো মানে এয়ারপোর্ট থেকে ধরে যে ভিডিওগুলো আমি আপলোড দিচ্ছি, সবগুলো ভিডিওতে অনেক অনেক আপুরা আমাকে অনেক অনেক দোয়া করছেন আমার হাজবেন্ডের জন্য, আমার জন্য অনেক ভালোবাসা জানাইছেন। আসলে সবার কমেন্টের রিপ্লাই আমি দিতে পারিনি, অনেক কমেন্ট নিচে পড়ে গেছে, তাদেরকে আসলে ধন্যবাদও জানানো হয় নাই। তো যাই হোক, আমার আজকের এই ভিডিওটা আপনারা দেখে নেবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা মন থেকে। আমার ছেলে মেয়েকে, আমার হাজবেন্ডকে যদি কেউ ভালোবেসে একটা কমেন্ট করে, তাদের জন্য আসলে আমার মন থেকে অনেক ভালোবাসা চলে আসে, কারণ এদেরকে আমি অনেক ভালোবাসি। আর অবশ্যই দোয়া করবেন, আর বেশি বেশি সাপোর্ট করবেন। যারা এখনো হচ্ছে আমার চ্যানেলে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর সবাইকে এত ভালো ভালো কমেন্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। তো আমার ঘরটা আসলে একটু এলোমেলো, আপনারা হচ্ছে এটা ইগনোর করবেন, কারণ সামনেই হচ্ছে আমার বিবাহ বার্ষিকী, আর বিবাহ বার্ষিকী উপলক্ষে হাজবেন্ডের কাছ থেকে হচ্ছে ফার্নিচার উপহার পেয়েছি, আর ওইগুলো হচ্ছে বানাইতে একটু টাইম লাগতেছিল, আর ঘরেরও কিছু কাজ আছে, যার কারণে একটু সব মিলাই এলোমেলো অবস্থাতেই আছি। এটা একটু ইগনোর করবেন। আশা করি কিছুদিনের ভেতরে আমার ঘরটা একদম পরিপাটি করে ফেলবো সব কিছু। আর আমার ঘরের খাট এগুলো হচ্ছে আবার নতুন করে বার্নিশ করব। দেখেন, কথা বলতে বলতে আমার সবগুলা ফুচকা হচ্ছে বানানো হয়ে গেছে, সবগুলো হচ্ছে একসাথে বানায় রেডি করে তারপরে হচ্ছে খাবো। তো যাই হোক, ইয়ামিনের আব্বু কিন্তু ফুচকা তেমন পছন্দই করে না, আমারই খাইতে দেয় না, কিন্তু বাড়িতে আসলে আমার সাথে খায়। জোর করে হচ্ছে কয়েকটা ফুচকাই খাওয়াই দিছে, আর সবগুলা ফুচকা হচ্ছে ইয়ামিনের আব্বু আমার নিজের হাতে খাওয়াই দিছে। তো যাই হোক, এখন থেকে চেষ্টা করব প্রত্যেকদিন একটা ব্লগ দেওয়ার জন্য, আর আপনারা অবশ্যই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। এই তো ফুচকা বানানো শেষ, ক্যামেরার সামনে নিয়ে হচ্ছে এখন বসে আছি খাওয়ার জন্য। বাবা, ইয়ামিন ধরো, ayun na, খাওয়া দি, আমি খাওয়াই দি, তুই না খাও। মজা নাও মোটো মোবাইলটি বার খাও, নাও ধরো ইয়ামিন, মোবাইলটি বার খাও, কাকে বলো ধরো, কাকে বলো তাকাতো না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। টাটা।